হ্যালো ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাকে দেখে বুঝতেই পারতেছেন আমি কতটা হ্যাপি আছি। তো আজকে আপনাদের সাথে এমন একটি জায়গা শেয়ার করতে যাচ্ছি, যেটা দেখলে যাদের মন খারাপ আছে তাদেরও মন ভালো হয়ে যাবে। আর আমার তো অলরেডি মন অনেক অনেক ফ্রিদা হয়ে আছে আপনাদেরকে সেই ভিডিওটা দেখানোর জন্য। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি। আপনারা অলরেডি জানেন যে আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। আর কিশোরগঞ্জে সবচাইতে সবচাইতে ভাইরাল জায়গায় হচ্ছে আমাদের কিশোরগঞ্জ হাওর। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। তো আমার ভিডিওর সাথেই থাকবেন। অলরেডি দেখতেই পাচ্ছেন চারদিকে পানি থই থই করছে, যেহেতু এখন বর্ষাকাল। আর বর্ষাকালে আমাদের কিশোরগঞ্জে পানি থাকবে না সেটা কি হয়? কখনোই না। আর এখন চারদিকে পানি আর পানি। আমাদের কিশোরগঞ্জ যারা যারা অলরেডি ভিজিট করে গেছেন তারা অলরেডি জানেন যে আমাদের কিশোরগঞ্জে পানিটা এখন কত পরিমাণ বেড়ে চলছে। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফুল হাউরটা, ঠিক আছে? তো আমার ভিডিওর সাথে থাকবেন। তো আমি এখন বর্তমানে রাস্তায় আছি, গাড়ির মাধ্যমে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন যাইতেছি কিশোরগঞ্জ ভালিকলা নামে যে একটি জায়গা আছে, সেই জায়গা থেকে আমরা একটি নৌকায় উঠবো। তারপর আপনারা পুরো হাউরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? সবাই আমার সাথে থাকবেন। চারদিকে রে ভাই শুধু পানি আর পানি, আপনারা আসলে বুঝতে পারবেন এতটা সুন্দর পরিবেশ। আসলে পানি অনেকেই ভয় পায়, যেমন আমিও ভয় পাই, কিন্তু আমার ভালো লাগে হাওরের খোলামেলা বাতাস উপভোগ করতে। দেখেন কত সুন্দর সুন্দর নৌকা সারি সারি করে বাঁধা আছে। এখান থেকে আমরা একটা নৌকা চয়েস করতেছি, নৌকা দিয়ে যেহেতু ঘুরবো আপনাদেরকে পুরো হাওরটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তো আমরা অলরেডি একটা নৌকা চয়েস করেছি, তো অনেক চেষ্টা করতেছি। আমার খুব ভয় লাগতেছে নৌকার মধ্যে উঠতে। ও মাই গড! তো অলরেডি নৌকা দিয়ে ওঠার মানে এই নৌকাটা না, সামনের নৌকাটা আমাদের। তো নৌকায় উঠতেছি, কিন্তু অনেকটা ফাঁক থাকার কারণে আমি উঠতে পারতেছি না। এখন আমি নৌকার ভিতর দিয়ে যাব, কারণ ওইখান থেকে আসা আমার সম্ভব হচ্ছে না, কারণ পাশে যেহেতু আমাদের নৌকাটা ওইটাতে একটু ফাঁক আছে, মধ্যে পানি। আমার ভয় লাগতেছে, যার কারণে আমি নৌকার ভিতরে আরেকটা নৌকার ভিতর দিয়ে আমি নৌকার ভিতরে আমাদের নৌকাটাতে আসলাম। অনেক ভয় লাগতেছে ভাই রে, আমি কি বলবো। অলরেডি আমাদের নৌকায় আমি অবশেষে পৌঁছাইলাম। অনেক আনন্দ লাগতেছে আমার এখন। তো আগে আমার বাচ্চাটাকে আমি সামলায় নিলাম, কারণ বাচ্চারা যেহেতু আমার বাচ্চা যেহেতু সাঁতার জানে না, কোনো একটা বাই চান্স কোনো কিছু যাতে না হয়, আল্লাহ পাক এরকম কিছু না করুক। আপনারা দোয়া করবেন আমার জন্য। খুবই ভালো লাগতেছে, চারদিকে শুধু পানি আর পানি, দেখতে পাচ্ছেন? তো আমাদের এখন নৌকা স্টার্ট করার পালা। যে দেখেন মাঝে এখন নৌকা ঘুরাচ্ছে, নৌকা স্টার্ট দিয়ে দিবে। আমি তো মনে করেন পুরো একদম মানে মাস্তিতে আছি, কোন সময় আমাদের নৌকাটা ছাড়বে আর আমরা কোন সময় হাওরের মাঝখানে যে মানে ভিডিও করব, আপনাদেরকে সেই মনোরম দৃশ্যটা দেখাবো, সেই আনন্দে মেতে আছি। অলরেডি আমাদের নৌকা স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা এখন নৌকা চলতেছে, আমরাও এখন আনন্দটা উপভোগ করতেছি। তো আমি অনেক চেষ্টা করতেছি একটু পানি মানে ধরার জন্য, কিন্তু পানি ধরতে পারতেছি না। আমার কাছে ভালো লাগতো যদি একটু পানি ধরতে পারতাম। যারা যারা আপনারা আমাদের কিশোরগঞ্জ হাওরটা এখনও দেখেন নাই, প্লিজ সবার কাছে অনুরোধ রইল একবার হলো আমাদের এই কিশোরগঞ্জ হাওরটা অন্ততপক্ষে দেখে যাবেন। কারণ এখনই হচ্ছে ভরপুর বর্ষাকাল সিজন। আপনারা আসলে এখন চারদিকে শুধু পানি তুই তুই করতেছে, সবাই মানে আনন্দটা বেশিরভাগ পানির যে দৃশ্যটা সেটা দেখতে পারবেন। আর আমাদের কিশোরগঞ্জের সবচাইতে ভাইরালমস্ত মানে স্থান হচ্ছে এই কিশোরগঞ্জ হাওর এলাকাটা, ঠিক আছে? তো এখানে শুধু জাস্ট মানুষ পানি দেখতে আসে, আর একটু নৌকা দিয়ে স্পিড বোট আছে এখানে, এগুলো দিয়ে ঘোরার জন্যই আসে, ঠিক আছে? তো আমি অনেক অনেক ভালো লাগতেছে আমার, আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে আমি প্রোগ্রাম করছিলাম যে স্পিড বোটে করে আপনাদেরকে আমার হাওরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব, কিন্তু পরে ভাবলাম যে স্পিড বোটের চাইতে নৌকায় বেটার হবে, কারণ স্পিড বোট তো দ্রুত মানে চলে যায়, আপনাদেরকে আমি হাওরের দৃশ্যটা ভালোভাবে পরিবেশন করতে পারবো না।
তাই আমি নৌকা নিয়ে আসলাম আপনাদেরকে পুরো ভিডিওটার মাধ্যমে যেন হাওরের চারদিকের পরিবেশটা, চারদিকের দৃশ্যটা ভালোভাবে আমি আপনাদেরকে নিয়ে যেন উপভোগ করতে পারি, সেই জন্য আমি নৌকা দিয়ে আসলাম। খুবই ভালো লাগতেছে, কি বলবো। দেখেন আমাদের আশেপাশে যতগুলো নৌকা আছে সবাই কিন্তু এভাবেই নৌকা নিয়ে আসছে, আবার অনেকে স্পিডে বোর্ড নিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু পানি আর পানি। আমি আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত সুন্দর দৃশ্য দেখে। চারদিকে শুধু পানির তৈ তৈ শব্দ, আর আমার সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না হাওরের পানির যে আনন্দটা উপভোগ করতে পারবেন না, ঠিক আছে? তো সবার কাছে রিকোয়েস্ট হলো একবার হলো অন্ততপক্ষে আমাদের কিশোরগঞ্জ হাওরে যখন পানির সিজন থাকে তখন আসবেন। আমাদের কিশোরগঞ্জ হাওরে দুইটা সময়ে হাওরটা বেশি সৌন্দর্য বৃদ্ধি পায়। এক হচ্ছে শীতকালে, আরেক হচ্ছে বর্ষাকালে। আর শীতকাল আসলে এই পানিগুলো কিন্তু সবটাই শুকিয়ে যায়, তো চরগুলো কিন্তু খুব ভালোভাবে উপভোগ করা যায়। ওই সময় কিন্তু আলাদা একটা সৌন্দর্য ফুটে ওঠে আমাদের এই কিশোরগঞ্জের হাওরে। আর যখন এই পানির সিজনটা আসে, অর্থাৎ যখন বর্ষাকাল আসে, তখন কিন্তু আমাদের এই হাওরের দৃশ্যটা আলাদা একটা সৌন্দর্য ধারণ করে। তো আপনাদেরকে আর কি বলবো, আপনারা একবার হলেও অন্ততপক্ষে যারা আসেননি এখন পর্যন্ত আমাদের কিশোরগঞ্জ হাওরে, অন্ততপক্ষে একবার হলেও আমাদের এই ভাইরাল কিশোরগঞ্জের হাওরে বেড়াতে আসবেন। আর আসলে অবশ্যই আমাকে নক দিবেন, ইনশাআল্লাহ যদি আমি আশেপাশে থাকি আপনাদের সাথে মিট করার চেষ্টা করব। তো ফাইনালি আমি দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে, আমি এখন বাসায় চলে যাব। আর আরেকটা ভিডিওর মাধ্যমে আমি ওই জায়গাটাতে মানে কতটুকু আনন্দ করছি, কি করছি, ওই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন দয়া করে। খুবই ভালো লাগতেছে। দেখেন এখন সূর্য অস্ত যাইতেছে, সেই অস্ত যাওয়াটা আসলে খুব সুন্দর একটি দৃশ্য, হাওরের মধ্যে আসলেই আপনারা উপভোগ করতে পারবেন। তো আজকে আমি যে আনন্দটা উপভোগ করছি আপনাদের সাথে, সেই আনন্দটা উপভোগ করতে পেরে নিজেকে অনেক অনেক ভালো লাগতেছে। কারণ আগে তো আসতাম একা একা, কোনো ভিডিও করতাম না, আপনাদের সাথে শেয়ার করতাম না, যার কারণে নিজেরটা নিজেই উপভোগ করতাম। তো আমরা এখন অলরেডি বাসায় যাইতেছি, দেখতেই পাচ্ছেন আমরা হালকা নাস্তা করে নিতেছি। তো আমি আগেই ঝালমুড়ি মানে নিয়ে আসছিলাম, কারণ ঝালমুড়ি খেতে আমার খুবই পছন্দ, তাই আমি ঝালমুড়ি আগেই কিনে নিয়েছিলাম। তো দেখেন সূর্য অস্ত যাওয়ার প্রকৃতিটা আসলেই মন খারার মতো অবস্থা, কি বলবো। তো ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি, আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাবো আমি মানে ওই হাওরে এসে আরও কি করছি, সেটা আরেকটা ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কত সুন্দর সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা, এটা আসলে হাওরের মধ্যে আসলে বোঝা যায় যে সূর্য আসলে পানির নিচে যাচ্ছে নাকি অন্য কোথাও যাচ্ছে। কত সুন্দর একটি নৌকা যাচ্ছে দেখেন। তো অবশেষে আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা অনেকটাই আনন্দ উপভোগ করতে পারছেন। আর অবশ্যই যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য মন থেকে দোয়া রইল, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।